আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই অনেক ভালো আছেন। এই যুগে আসার পর যদি আপনি চ্যাট জিপিটি সম্পর্কে না জানেন তাহলে তো পিছিয়ে পড়ে থাকবেন। চ্যাট জিপিটি এমন একটা ওয়েবসাইট যা গুগলের সাথে পাল্লা দিয়ে চলতেছে। আপনি যা প্রশ্ন করবেন, যেমন ইচ্ছা ঠিক সেই প্রশ্নের উত্তরই দিয়ে দিবে আপনাকে। এখনও এটা নিয়ে কাজ চলতেছে, আরও আপডেট হবে আশা করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং এটা কিভাবে কাজ করে। এই সব কিছুই এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন, তাহলেই খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমেই আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করলাম। জাস্ট ক্রোমের উপরে একটা ট্যাপ করে দিলাম। এরপরে এই যে সার্চ বার, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলাম। এরপরে এখানে আমরা লিখব চ্যাট জিপিটি। জাস্ট চ্যাট জিপিটি লেখা হয়ে গেলে এন্টার বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে প্রথম যে ওয়েবসাইটটা ইন্ট্রোডাকিং চ্যাট জিপিটি, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন নিচে লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন, এটা লোড নিচ্ছে। এরপরে এখানে দেখেন ওয়েলকাম টু চ্যাট জিপিটি, লগ ইন উইথ ইয়োর ওপেন আই। এরপরে অ্যাকাউন্ট টু কন্টিনিউ, অর্থাৎ আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইন করতে পারেন। আর যদি আগে অ্যাকাউন্ট না করা থাকে সেই ক্ষেত্রে সাইন আপ, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট নাই এই জন্য আমি সাইন আপে ক্লিক করে দিলাম। এরপরে এখানে বলতেছে যে ইমেইল অ্যাড্রেস, আপনাকে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আমি আমার একটা ইমেইল অ্যাড্রেস দিতেছি। জাস্ট দেওয়া হয়ে গেলে আপনারা এই যে কন্টিনিউ, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই প্রথম বড় হাতের অক্ষর, এরপরে ছোট হাতের, এরপরে @ এরপরে কিছু সংখ্যা, এভাবে মিলেমিশে দিবেন আর কি। জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এরপরে কন্টিনিউ, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ আবার ওয়েট করবেন, দেখেন এটা ভেরিফাই হচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে মানে আমি যে মানুষটা, এই জন্য এখানে একটা টিক মার্ক তুলে দিতে হবে। জাস্ট আবারও কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইয়োর ইমেইল, মানে আমি যে ইমেইলটা দিয়েছিলাম জাস্ট ওই ইমেইলে তারা একটা ইমেইল পাঠাবে, সেটাকে ওপেন করার পরে আমাকে ভেরিফাই করতে হবে। এই জন্য আমি আমার জিমেইল ওপেন করতেছি সেটাকে ভেরিফাই করার জন্য। দেখেন এখানে চলে আসছে, এই যে এআই টুলে চলে আসছে। জাস্ট এই যে নিচে লেখা আছে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে নাম দিবেন, আপনাদের নাম। আমি আমার নাম দিচ্ছি। জাস্ট এরপরে কন্টিনিউ, এটাতে ক্লিক করে দিবেন। নিচে আরেকটা অপশান আছে বার্থডে, জাস্ট এখানে বার্থডে দিয়ে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটা নাম্বার দিবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, জাস্ট আপনাদের ফোনের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পরে সেন্ড কোড, এটাতে ক্লিক করে দিবেন। অনেকেই বলেন যে কোড আসে না, দেখেন কোড চলে আসবে। এই যে দেখেন কোড চলে আসছে, জাস্ট কোডটা এখানে বসাই দিবেন। এরপরে আবারও কিছুক্ষণ ওয়েট করবেন। দেখেন এরপরে নিচে লেখা আছে নেক্সট, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপরে ডান, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচে লেখা আছে সেন্ড এ মেসেজ। জাস্ট এখানে আপনারা যা প্রশ্ন করবেন তাই উত্তর দিবে। দেখেন আমি একটা প্রশ্ন করতেছি যে বাংলাদেশ নিয়ে একটি রচনা। দেখেন আমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছে। বাংলাতে প্রশ্ন করছি, বাংলাতেই উত্তর দিয়ে দিচ্ছে, দেখেন অটোমেটিক্যালি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, তাই না? এভাবে আপনি যদি মনে করেন যে অন্য কোনো প্রশ্ন করবেন, তাহলে এখানে আবারও প্রশ্ন করতে পারেন যে টাকা কিভাবে ইনকাম করব। জাস্ট আমি একটা প্রশ্ন করলাম আবারও, দেখেন। এরপরে এখানে এই যে সেন্ড বাটন, এটাতে ক্লিক করে দিলাম। দেখেন এই যে দেখেন বাংলাতে প্রশ্ন করছি, বাংলাতেই উত্তর দিয়ে দিচ্ছে।
আপনি যদি চান যে না বাংলাতে না ইংরেজিতে প্রশ্ন করবেন, হাউ টু মেক মানি, আমি দেখাচ্ছি। জাস্ট এটা প্রশ্ন করা হয়ে গেলে এখানে থামাই দেবেন, এরপর এই যে সেন্ড বাটন এটাতে ক্লিক করে দেবেন। এই যে দেখেন ইংরেজিতেই প্রশ্ন দিয়ে দিচ্ছে। আপনি যে ভাষায় তাকে প্রশ্ন করবেন ঠিক সেমভাবে সেই ভাষায় কিন্তু আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এইভাবেই আপনি আপনার নিজের নামে ChatGPT অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো আমি সাকিবুল হাসান এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।